গুড মর্নিং। আমি আরেকটা জায়গায় আসলাম, বলছি দেখাবো। এটা হলো একটা সাফারি টি স্টেট আসছি আমরা এখানে। সাফারি টি স্টেট, এখানে গাড়িগুলো ভাড়া করে 6 জনের জন্য একটা গাড়ি 8,000 টাকা নেয়। এখান থেকে যে পুরো টি স্টেটটা ঘুরে দেখায়, চা পাতা কীভাবে চা কালেক্ট করে। এটা হলো ওদের ধারাভাষ্য মতে ওয়ার্ল্ডের এ ক্লাস একটা চা টি স্টেট। এই টি স্টেটের নাম হলো ওকে লাকনো না কি জানি, দেখলাম আমি পরে আবার দেখাচ্ছি। যাই হোক, এখানে ওদের বিশাল শপ, এখানে চা খাচ্ছে মানুষরা একটা রেস্টুরেন্টের মতো। আর এখানে চা বিক্রি করতেছে, বিভিন্ন প্রকার বিভিন্ন ক্যাটাগরির চা বিক্রি করে এখানে। খুব এক্সপেন্সিভ চাও আছে, আবার নর্মাল চাও আছে। বেশিরভাগই দেখলাম এক্সপেন্সিভ চা, বিশেষ করে গিফট করার জন্য যে চাগুলো, এই যে বক্সগুলো, এই বক্সের মধ্যেই চাগুলো সেট করে। জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। শ্রীলঙ্কার এইটা এদের একটা বৈশিষ্ট্য। এই চাটা হইলে একটা বড় একটা 10 গ্রাম করে বিভিন্ন ক্যাটাগরির চা, একটা চামচ সহ 9,000 টাকা। এটা হলো ক্লাস A1 চা বলে যেগুলোকে। এই জিনিসটা ভালো লাগলো আমার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সেই চায়ের এখানেও কিছু অংশ আছে, সেটা হলো যে চাগুলো রেখে দিছে, চায়ের পাতা রেখে দিছে, এবং কোন চায়ের কি ফ্লেভার হবে, কি কালার হবে, এটা এইভাবে সাজানো রাখা আছে। আর যেটা বলতেছিলাম, এই টি স্টেটটার নাম হলো লাবোকে।